এই পাশে যা, সামনে যা, আমার সামনে তুই যে হাঁটবি আমরা যাবো। আস্তে যাও। কক্সবাজার আসলে যদি আপনি ঘোড়ায় না চড়েন তাহলে কিন্তু আপনার ওই রকম কিন্তু ফিলিংস কোনো সময় হবে না। অবশ্যই এই কক্সবাজার আপনারা আসলে আপনার বীজের ভেতরে, বিশেষ করে ইনানি বীজে আপনার হইলো এই যে বালু চলার মতো ঘোড়া থাকে এবং ছোট ছোট 4 চাকার গাড়ি থাকে, সেগুলো অবশ্যই আপনারা কিন্তু উঠবেন। এবং যদি আপনি এখানে না ওঠেন তাহলে কিন্তু আপনি কোনো সময় কিন্তু মজা পাবেন না। আর হইলো আর পাশাপাশি হলো এখানে কিন্তু এই বীজে আপনার ঘোড়ায় চললে বা গাড়িতে চললে অবশ্যই আপনি ঠিক করে চড়বেন, নয়তো কিন্তু আপনাদের কিন্তু আসলে ঝামেলা হইতে পারে বা হয়তো টাকা পয়সা নিয়ে একটা অসুবিধা হইতে পারে। আপনারা আলাপ করে নেবেন। তারা এখানে তো সবাই খারাপ এটা বলবো না, কিছু কিছু মানুষ আছে, সমস্যা আছে। তো এই জন্য বলবো যে আপনারা অবশ্যই এখানে চললে এখানে আপনারা মনে করেন অবশ্যই ঠিক করে নেবেন। আর ইনানি বীজটা কিন্তু অনেক কিন্তু বড়, একবারে এখানে কোনো পাথর নাই, কিছু নাই, অনেকটা পয় পরিষ্কার। এখানে কিন্তু লোকজনও কিন্তু একটু কম থাকে, অতটা না। তো আপনার এখানে আপনারা আসলে অবশ্যই আপনারা এই ঘোড়াতে করে উপভোগ করতে পারবেন, এবং গাড়ি আছে সেখানেও আপনারা চাইলে আপনারা নিজেরা কিন্তু হেঁটে আসতে পারেন। তো ঘোড়ায় চললে কিন্তু ঘোড়ার কিন্তু একটা আলাদা একটা ফিলিংস হয় বা একটা সুন্দর লাগে। সবাই কিন্তু আসলে ঘোড়ায় কিন্তু আসলেই আপনার একজনেই চড়াটা বেস্ট, 2 জন চড়াটা খুবই অসুবিধা হয়ে যায়। আর একটা জিনিস হইলো সমুদ্রের পাড়ের আপনার এই দৃশ্যগুলো আল্লাহ পাকের যে কি রহমত, আসলে এটা আসলে বলার মতো না। সমুদ্রের গর্জন এবং হইলো এখানকার সমুদ্রের যে শব্দ, আসলে এমনি যে কোনো মানুষ আসলে কিন্তু এমনি একটু বিদ্যুতের পরিস্থিতি সৃষ্টি হয়। যারা সব সময় আসে তাদের কিন্তু আসলে অনেক ভালো লাগে। আর বিশেষ করে ইনানি বীজটা কিন্তু আমি যতগুলো বীজ দেখছি, ইনানি বীজটা একটু পয় পরিষ্কার এবং মানে এখানকার কিন্তু আসলে মানে অন্যান্য বীজ থেকে কিন্তু এখানে খুবই চমৎকার পয় পরিষ্কার আছে, কোনো সমস্যা নেই। তো একটা জিনিস হলো যে আপনারা যে যেখান থেকে আসেন না কেন, আপনারা কিন্তু অবশ্যই ইনানি বীজ আসবেন। এখানকার সৌন্দর্য, সাগরের সৌন্দর্য সবগুলো আপনারা উপভোগ করবেন। পাশে পাহাড় আছে, অন্যান্য অনেক কিছু আছে, তো এগুলো আপনারা অবশ্যই ইয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এদিকে যা। কই গেলা? দাঁড়াও দাঁড়াও, ওই যে ইয়ে হয়েছে তো, ক্যামেরা চালু করে পাই না, খারাপ। আরে ক্যামেরা চালু করে পাই, খারাপ। সামনে দিয়ে যাওয়া লাগবে তো।